Bye.
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকের আজকে 20 তারিখ পবিত্র তৃতীয় জুমার দিনের মুবারক সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা সামাজিক জামে মসজিদে আমাদেরকে আহ্বান ওয়াক্তে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক এনায়েত করেছেন। সেই জন্যই আমরা মহান আল্লাহ পাকের পাক ও পবিত্র দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সামাজিকতায় আল্লাহর এমন এমন বান্দারা আছেন, হায়াতে আছেন কিন্তু মসজিদে আসার সুযোগ নাই। অনেকে আছেন অসুস্থতার কারণে মসজিদে আসতে পারে না। আবার অনেকেই আছেন অসুস্থতা নয়, সুস্থতায় আছেন কিন্তু সেও মসজিদে আসে না। খেয়াল করে মসজিদে আসে না। আসার পথে তো বাধা নাই, আসেনি বলেন, আসার পথে বাধা নাই, সে আসে না। আবার অনেকে আছে ইচ্ছা থাকা সত্ত্বেও অসুস্থতা বশত সে আসতে পারে না। খেয়াল করেন কথা, ওখানে দুই প্রকার। এক প্রকার হলো আসে না, আবার আরেক শ্রেণী হলো আসার ইচ্ছা থাকা সত্ত্বেও সে আসতে পারে না, অসুস্থ। কি বলে? তাহলে এরই মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। সেই জন্যই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার আছে কি না বলেন? বলি আলহামদুলিল্লাহ। অন্তরের অন্তঃস্থল থেকে সকলে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক নিয়ামত কি করেন? বাড়ায় দেন। যদি বান্দা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কয় লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার যে বান্দা বান্দি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ পাক তাকে নিয়ামত আরো বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ, নিয়ামত আরো বাড়িয়ে দিব। নেক আমলে আসা অবস্থান করা এটা আল্লাহ পাকের নিয়ামত নাকি? কথা বলেন। তাহলে আপনি যদি এখানে আইসা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করেন যে আল্লাহ পাক আমাকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমার প্রতি রহমত বর্ষণ করেছেন, আল্লাহ পাক আমার প্রতি অনুগ্রহ প্রদর্শন করেছেন, আমি মসজিদে আসতে পেরেছি। আপনি যদি অন্তর থেকে আলহামদুলিল্লাহ আদায় করেন তাহলে আল্লাহ পাক আরো নেক আমল করার ইচ্ছা আগ্রহ আমার আপনার মধ্যে আল্লাহ পাক দান করে দিবেন। কি করবেন? আল্লাহ পাক দান করে দিবেন। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি নিয়ামতের শুকরিয়া যদি তুমি আদায় না করো, নিয়ামতের শুকর যদি তুমি না হও, ইন্না আযাবি হাদীদ, আপনি তাদেরকে জানাবেন, তাদেরকে বলে দেন ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব কঠিন শক্ত আযাব। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদেরকে জানাবেন, তাদেরকে বলে দেন যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করে তাহলে আমার আযাব কঠিন শক্ত আযাব, এই আযাব থেকে তারা কিছুতেই নিস্তার মুক্তি তারা পাবে না। সম্মানিত হাজিরিন, আজকে হলো রমজানুল মুবারকের 20 তারিখ। কত তারিখ বলেন? 20 তারিখ। এই রমজানটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি ভাগ করেছেন। কয়টি ভাগ? তিনটি ভাগের ভিতরে আজকে তৃতীয় ভাগটি হচ্ছে পার হয়ে যাচ্ছে। কি বলেন? ঠিক না ঠিক? প্রথম 10 দিন রাসূল বলেছেন আউয়ালুহু রাহমাতুন, প্রথম 10 দিন কিসের বলেন? রহমতের। ওয়া আওসাতুহু
দ্বিতীয় দশক হলো মাগফিরাতে, গুনাহ মাফের। কি বলেন? গুনাহ মাফের দ্বিতীয় দশক। দ্বিতীয় 10 দিনে আজকে হলো কোন দিন? শেষ দিন। আজকে রমজানুল মুবারকের 20 তারিখ। কত তারিখ? ওয়া আখিরুহু রিক্কুম মিনান নিরান। শেষ 10 দিন হলো দোজখ থেকে মুক্তির 10 দিন। শেষ 10 দিন হলো দোজখ থেকে মুক্তি লাভের 10 দিন। তাহলে আজকে দ্বিতীয় দশকের কি শেষ দিন আমাদের থেকে বিদায় নিয়ে আসছে। আমাদের সামনে যে রাত্রটা, সম্মানিত হাজিরিন, এই রাত্রটা হলো শেষ দশকের বেজোড় রাত্রি, প্রথম রাত্রি। কি বলেন? আমাদের সামনে যে রাত্রটা, এই রাত্রটা হলো শেষ দশকের বেজোড় রাত্রি। বলেন, বেজোড় রাত্রি, প্রথম রাত্রি। এই বেজোড় রাত্রি সম্পর্কে আমরা একটু কি করবো? ইনশাআল্লাহ আলোচনা করব। আবার আলোচনা করতে হবে যে এগারো সম্পর্কে। কি সম্পর্কে? বলেন, গত জুমাতে সামান্য বলেছিলাম। এখন এর মধ্যে আল্লাহর কোন বান্দা এ থেকে আপনারা নিয়ম করছেন কিনা এই উপস্থিত মুসল্লিদের ভিতরে, যে আমি ইনশাআল্লাহ এই রমজানুল মুবারকের শেষ 10 দিন পবিত্র ঘর আল্লাহর ঘরে আমি ইতিকাফ করব, এমন নিয়ম করছেন কিনা? যে আমি এখানে কি করব? অবস্থান করব ইতিকাফের নিয়তে। ইতিকাফের শর্ত সমূহের মধ্যে একটা শর্ত হলো নিয়ত করা। কি করা? বলেন, নিয়ত করা। সুবহানাল্লাহ বলেন। নিয়তের গুরুত্ব, নিয়তের গুরুত্বটা দেখেন। যেমন আপনি খেয়াল করেন, রমজানের মধ্যে দুটা ফরজ। কয়টা ফরজ? একটা হলো সুবহে সাদিকের পূর্ণ সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার মাধ্যমে একটা ফরজ আদায়। একটা ফরজ কি আদায়? বাড়িতে ঘরে আল্লাহর মন্দিরে যারা আছেন একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। একটা ফরজ হলো কি? সুবহে সাদিকের পূর্ণ সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই যে সময়টা, এবার 13 ঘন্টা, 13.5 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা, যে সময় হোক বা যে দেশের সময় যত ঘন্টাই হোক, এই সময় সুবহে সাদিকের পূর্ণ সময় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই সময় স্ত্রী সহবাস এবং পানাহার থেকে কি করতে হবে? বিরত থাকার মাধ্যমে একটা ফরজ আদায় হয়। একটা ফরজ আদায় হয়। আরেকটা ফরজ হলো, খেয়াল করেন, আরেকটা ফরজ হলো আপনি এই যে রোজাটা উপবাস স্ত্রী সহবাস থেকে বিরত থাকতেছেন, এটার জন্য আপনি নিয়ত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। এই নিয়ত করাটাও একটা ফরজ। নিয়তের জন্য এরকম লম্বা সময় কথা বলেন বলা বলি লাগবে না, কিন্তু আপনি নিয়তটা কি করতে হবে? করতেই হবে। যে আমি এই যে আজকে তো রাখলামই, আগামী দিন 21 তারিখ পবিত্র রমজানুল মুবারকের রোজা রাখার কি করলাম? ইচ্ছা পোষণ করলাম, নিয়ত করলাম, দৃঢ় প্রতিজ্ঞা আমি অবলম্বন করলাম। এটা আপনার কি রাখতে হবে? বলেন, নিয়ত থাকতে হবে। নিয়ত না রাখা, নিয়ত না কইরা যদি আপনি সারাদিন উপবাস রইলেন, আপনার ওই উপবাসটা রোজা হিসেবে আল্লাহ পাকের দরবারে গৃহীত হবে না। সম্মানিত হাজিরিন, ভালো করে মনোযোগ দিয়া শোনার চেষ্টা করবেন। ঠিক অনুরূপ ভাবে আপনার ইতিকাফ, এই ইতিকাফের জন্য ইতিকাফের শর্ত সমূহের মধ্যে প্রথম শর্ত হলো আপনি ইতিকাফ করতে হবে। সুবহানাল্লাহ। নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। আর ফজিলতটা কি? হাদিস শরীফের ভিতরে আছে ইতিকাফের ফজিলত। অনেকেই আছেন আপনার কোনো এমন কোনো ঝামেলা নাই, এমন কোনো কি নাই, ঝামেলা নাই, ইচ্ছা করলে আপনি থাকতে পারতেছেন, কিন্তু এরপরও কি না থাকার নিয়ত বা আগ্রহ নিজের মধ্যে সৃষ্টি করতেছেন না। ফজিলতটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সকল উম্মতে মুহাম্মদী, সকল উম্মতে মুহাম্মদী কতজন আমরা বলতে পারবো? বলেন না।
বলতে পারবো? তারা যখন নেক আমল করে যে পরিমাণ পুণ্য, যে পরিমাণ নেকি তারা অর্জন করলো, একজন খাঁটি ইতিকাফকারী খাঁটিভাবে যদি ইতিকাফ করে ওই পরিমাণ পুণ্য নেকি আল্লাহ পাক তাকে দান করে দেবে। সুবহানাল্লাহ। ওই পরিমাণ নেকি তাকে আল্লাহ পাক কি করেন? দান করে দেয়। মনে রাখবেন আরেকটা মাসআলা, ইতিকাফের জন্য রোজা শর্ত। ইতিকাফ তিন প্রকার। কয় প্রকার বলেন? তিন প্রকার। ইতিকাফ কয় প্রকার? এটা জানা রাখা তো দরকার নাকি? ইতিকাফ তিন প্রকার। একটা হলো ওয়াজিব ইতিকাফ, যেটা মান্নত আপনি করবেন। আপনি মান্নত করলেন যে আমার এই কাজটা হাসিল হইলে আমি কি করব? 2 দিন 3 দিন ইতিকাফ করব। এটা হলো মান্নত। এই মান্নতের ইতিকাফটা হলো ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। 2 নম্বর হলো সুন্নতে মুআক্কাদা, যাহা রমজানে আদায় করা হয়। আরেকটা ইতিকাফ হলো নফল। কি? নফল ইতিকাফ। এই তিন প্রকার ইতিকাফের জন্য রোজা শর্ত। কি শর্ত বলেন? রোজা পালনের মাধ্যমে আপনাকে ইতিকাফ করিতে হইবে। কথা বুঝতেছেন কিনা বলেন? ইতিকাফের জন্য রোজা কি শর্ত? রোজা শর্ত। রোজা রাখতে হবে। রোজা কি রাখতে হবে। এই ইতিকাফের শর্ত সমূহের মধ্যে 1 নম্বর শর্ত হলো আপনাকে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়তটা করতে হবে। নিয়তটা সহিভাবে আপনি করতে হবে। আর ইতিকাফের দ্বারা 2 নম্বর ইতিকাফের শর্ত হলো পুরুষ হিসেবে যেখানে সেখানে ইতিকাফের অবস্থান করতে হবে না। ওই ইতিকাফের জন্য আপনাকে কি সবচেয়ে উত্তম হলো খানায় কাবা অবস্থান করা। খানায় কাবাতে কি করা? ইতিকাফ করা সবচেয়ে উত্তম। তো আমার আপনার পক্ষে কি সম্ভব? বলেন না, সম্ভব না। 2 নম্বর হলো মসজিদে নববী। কোন জায়গা বলেন? মসজিদে নববী, রাসূলের মসজিদ, যেটা মদিনা শরীফের মসজিদ, ওই মসজিদে ইতিকাফ করা। 3 নম্বর হলো জামে মসজিদে। কোথায় বলেন? জামে মসজিদে, যেখানে নিয়মিত আযান হয়, যেখানে নিয়মিত জামাত হয়। কথা বুঝতে পারছেন? আবার পাঞ্চেখানাতেও আপনি কি করতে পারেন? ইতিকাফ করতে পারেন। যেই পাঞ্চেখানা মসজিদে নিয়মিত আযান এবং ইকামত জামাত হয়, যেই পাঞ্চেখানা মসজিদে 5 ওয়াক্ত নামাজের কি হয়? আযান হয় এবং জামাত হয়, ওই মসজিদেও আপনি ইতিকাফ করতে পারেন। কথা বুঝছেন? আপনি ইতিকাফ করতে পারেন। আর জামে মসজিদে আপনি ইতিকাফ করতে পারেন। তাহলে আপনার দ্বিতীয় শর্তটা ইতিকাফ পালনের মধ্যে 1 নম্বরটা বললাম নিয়ত। 1 নম্বরটা কি? নিয়ত। 2 নম্বরটা হলো আপনাকে মনে করেন জামে মসজিদ কি করতে হবে? বেছে নিতে হবে। জামে মসজিদের অবস্থান আপনাকে করতে হবে। 3 নম্বরটা হলো রোজা। কোনটা? রোজা পালনের মাধ্যমে আপনি এই ইতিকাফ করতে হবে। 4th নম্বর হলো, 4th নম্বর ইতিকাফের শর্ত হলো আপনি সুস্থ মন মানসিকতার অধিকারী হইতে হবে। কোন পাগলের মধ্যে কি ইতিকাফ সহি হবে না। সুস্থ, আপনি স্বাধীন মুক্ত হয়ে আপনি ইতিকাফ করতে হবে। এই 4টা শর্ত হলো ইতিকাফের জন্য। কি জন্য বলেন? ইতিকাফের জন্য। সওয়াবটা কি বললাম? সমস্ত উম্মতে মুহাম্মাদি যত নেকি তাদের হাসিল হয়েছে, তারা যত ভালো কাজ, নেক কাজ, সৎ কাজ, যত ইবাদত বন্দেগী করে যত নেকি একত্র করলে যে পরিমাণ সওয়াব হবে, ঠিক একজন প্রকৃতপক্ষে ইতিকাফের শর্তসমূহ আদায় করে ইতিকাফের পরিপূর্ণতা লাভ করে যদি সে ইতিকাফ করে, তাহলে ওই পরিমাণ সওয়াবের অধিকারী আল্লাহ পাক তাকে বানাই দিবেন। সুবহানাল্লাহ। এখন আজকে তো কি আসতে হবে নাকি? এখন কে আছে? আপনি নিয়ত করলেন যে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমাদের আব্দুল হক ভাই এই বছর তিনি আল্লাহর পবিত্র ঘরে ইতিকাফ করার নিয়ত করেছেন। আল্লাহ পাক কবুল করুন। সকল বলেন আমিন। থাকতেই
একজন হইলেও ইতিকাফকারী কি থাকতেই হবে। সম্মানিত হাজির, ইতিকাফকারীর কাজটা কি করবে জানা দরকার আছে কি না বলেন না? ইতিকাফকারী ইতিকাফে আসলো মুক্তি দিয়ে, ইতিকাফে এসে সে কি করবে, তার করণীয় কাজটা কি? সে অধিক সময় জামাতে তো সে নামাজ আদায় করবে, জামাতে তো সে নামাজ আদায় করবে, অন্য সময় সে বেশি বেশি কোরআন তিলাওয়াত করবে। কি করবে? কোরআন তিলাওয়াত করবে অধিক সময়। যেহেতু এই পবিত্র মাসে আল্লাহ পাক কোরআনে কারীম কি করেছেন? নাযিল করেছেন। এটা কোরআন নাযিল হওয়ার মাস রমজান। রমজানের বৈশিষ্ট্যটা, রমজানের মর্যাদাটা, রমজানের মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন কিসের? এই রমজানের মধ্যে যত আসমানি কিতাব আছে, সুবহানাল্লাহ, যত আসমানি কিতাব মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক পাঠাইছেন, সমস্ত কিতাবগুলি রমজান মাসেই আল্লাহ পাক কি করছেন? রমজানের বিভিন্ন তারিখে, রমজানের বিভিন্ন তারিখে আমাদের কোরআনুল কারীম আল্লাহ পাক এই রমজানের 27 তারিখ, 12 তারিখ আল্লাহ পাক নাযিল করেছেন। আল্লাহ পাক কি করেছেন? নাযিল করেছেন। এই নাযিল হওয়ার কারণে রমজানের বৈশিষ্ট্যতা, রমজানের মর্যাদা আরো বেড়ে গিয়েছে। অতএব ওই ইতিকাফকারী নফল বন্দেগী হিসাবে সে কি করবে? বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করবে। 2 নম্বর, সে হাদিস শরীফ যদি পড়তে পারে হাদিস শরীফ পড়বে। 3 নম্বর, সে যদি কি পড়ালেখা জানে, সে নবীদের জীবনী, ওলি আল্লাহদের জীবনী সে কি করতে পারবে? পড়তে পারবে। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে বেশি বেশি দুরূদ শরীফ সে কি করবে? বলেন, পাঠ করবে, পাঠ করবে। অনেকেই অনেক জায়গায় দেখা যায়, অনেক জায়গায় দেখা যায় ইতিকাফকারীরা মনে করেন কি এই ঘুমার এই ঘুমের ভিতর দিয়ে কি হয়? এই সময়টা পাস করে ফেলে না। আপনি কেন এখানে আসলেন? সমস্ত পার্থিব দুনিয়াবি সমস্ত কার্যক্রম আপনি ত্যাগ করছেন। কি করছেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। ইতিকাফের সৌন্দর্যটা হলো ইতিকাফ পরিপূর্ণভাবে আল্লাহ পাকের দরবারে কবুল হওয়ার জন্য কি যে আপনি পার্থিব মানে দুনিয়ার সমস্ত সংশ্রম আপনি কি করছেন? বিসর্জন দিয়েছেন। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। অতএব এই সময়টা দিন এবং রাত্রি আপনাকে ইবাদত বন্দেগীতে কি শারীরিক সুস্থতার জন্য আপনার বিশ্রামের প্রয়োজন আছে। কি বলে? এটা তো নিষেধ নাই, নিষেধ আছে। আপনি বিশ্রাম নিবেন, কিন্তু ওই রকম বিশ্রাম নয় যে বিশ্রামে আপনার কি ইবাদত বন্দেগী কি হবে না। আবার এই ইতিকাফকারী তিনি লাভ করতেছেন লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরটা হলো 1000 মাসের চাইতেও উত্তম। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস হলো 83 বছর 4 মাস। 5 বছর কয় মাস? বলেন। 1000 মাসে 83 বছর কয় মাস? 4 মাস হয়। 83 বছর 4 মাস হয় এক রাত্রি ইবাদতের বিনিময়। এই 83 বছর 4 মাস ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ পাক লাইলাতুল কদরের রাত্রি ইবাদতকারীর আমলনামার মধ্যে আল্লাহ পাক লিখে দিবেন। সুবহানাল্লাহ। আর এই লাইলাতুল কদরটা হলো রমজানুল মুবারকের শেষ দশকের বেজোড় রাত্রিতে নিহিত। সুবহানাল্লাহ। এটা নির্দিষ্ট সংখ্যা রাত্রি নির্ণয় আল্লাহ পাক করে দেন না। এই না দেওয়ার হিকমত আছে নাকি নাই? বলেন। আল্লাহ পাকের প্রতিটা কাজে হিকমত, আল্লাহ পাকের প্রতিটা কাজে কি বলেন? হিকমত। এত একটা ইবাদতের রাত্রি আল্লাহ পাক চিহ্নিত, নির্ধারিত, নির্দিষ্ট কেন করে দিলেন না? নির্দিষ্ট কেন করলেন না? হিকমত আছে কি নাই? বলেন না। কারণ এই যদি নির্দিষ্ট করে দেওয়া হতো, নির্ধারিত করে দেওয়া হতো, তাহলে মানুষ আল্লাহর বান্দা বান্দীরা কি বলে ওই রাত্রিটা পরিপূর্ণ
ইবাদত কইরা নিজে নিজে কি করত? ফখর করত। নিজে নিজে কি করত? ফখর করত যে আমি এই রাত্রি আল্লাহ পাকের ইবাদত করার জন্য কোরআনে কারীমে নির্দেশ দিয়েছে, আর সেই মোতাবেক আমি এই রাত্রি পরিপূর্ণভাবে মাগরিব থেকে শুরু করে আমি ফজর হওয়া পর্যন্ত আমি কি করছি? পুরা রাত্র ইবাদত করেছি। আমি এই ইবাদতের ভিতরে অন্য কোনো কাজকর্ম করি নাই, কোনো গুনাহের কাজ আমি করি নাই। আর আল্লাহ পাকের ওয়াদা, এই রাত্রি ইবাদত করলে আল্লাহ পাক গুনাহগুলো কি করবে? মাফ করে দিবেন। আল্লাহ পাকের ওয়াদা, এই রাত্রি ইবাদত করলে আল্লাহ পাক আমাকে জান্নাত দান করবেন। দেখছেন কি? সে ফখর করবে। আর অন্য সময় ইবাদতে তার মধ্যে শিথিলতা আসবে, অমনোযোগী হবে, অলসতা তার মধ্যে দেখা দিবে। এই জন্যই এত একটা পরিপূর্ণ ইবাদতের রাত্রি নির্দিষ্ট আল্লাহ পাক করিলেন নাই, সেটাকে আল্লাহ পাক গোপন করে রাখছেন এবং বলছেন বেজো রাত্রিতে তোমরা তালাশ করো। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সূরা কদরের শেষ আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের সময় পর্যন্ত এই সময়টা নির্ধারিত। এই খাস সময়টা ফজর হওয়ার সময় পর্যন্ত কি নির্ধারিত। এই লাইলাতুল কদরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহ পাকের হুকুম, সিদরাতুল মুনতাহা, আসমানে একটা কি আছে? জায়গা আছে, এটা হলো আসমানের শেষ। আসমান কয়টা বলেন? সাতটি আসমান। এই আসমানের শেষ, ওখানে ওই জায়গাটার নাম হলো কি বলেন? সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার মধ্যে যত ফেরেশতা আল্লাহ পাক মওজুদ রেখেছেন, যত ফেরেশতা আছে, এই সকল ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ পাকের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে অবতরণ করেন। সুবহানাল্লাহ। কোন রাত্রি বলেন? কোন রাত্রি? লাইলাতুল কদরের রাত্রি। লাইলাতুল কদরের রাত্রি, এটা আল্লাহ পাকের নির্দেশ। কত ফেরেশতা সিদরাতুল মুনতাহা আছে, এটা আল্লাহ পাকের ইলমেই জানা, আল্লাহ পাকের ইলমেই জানা, আল্লাহ পাকই জানেন। সকল ফেরেশতাদেরকে নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশে তারা পৃথিবীতে অবতরণ করেন। আয়েশা সাতটা জায়গা প্রথম বাছাই করেন। কত করে জায়গা বলেন? এক নম্বর জায়গা হলো খানা কাবা। এক নম্বর জায়গা কোথায়? খানা কাবা। দুই নম্বর জায়গা হলো মসজিদে নববী। কোন জায়গা? রাসূল পাকের মসজিদ, মসজিদে নববী। তিন নম্বর হলো বাইতুল মাকদাস, জেরুজালেম, যেটা মসজিদে আকসা বলা হয়। মসজিদে আকসা কোরআনের ভাষা। ওই মসজিদে আকসা যেটা বর্তমানে ফিলিস্তিনে হচ্ছে, ওই মসজিদে আকসা। তাহলে কয়টা হলো? তিনটা। চতুর্থ নম্বর হলো তুরে সিনা, যে মসজিদ তুরে সিনা বলতে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদনা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি করছেন? কথাবার্তা বলতেন। কি করতেন? তুরে সিনা, তুর পাহাড়, যেটাকে তুর পাহাড় বলা হয়। ওয়াতিনি ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, এই তুরি সিন বলা হয়। ওই তুরি সিনার মধ্যে একটা মসজিদ আছে। কি একটা মসজিদ আছে? ওই মসজিদ। তাহলে কয়টা জায়গা হলো? চারটা। এই চারটা জায়গায় সিদরাতুল মুনতাহা থেকে আগমনকারী যত ফেরেশতা, এই সকল ফেরেশতাদেরকে চারটি জায়গায় তারা কি করেন? অবস্থান করেন। তাদের হাতে নিশান থাকে, পতাকা কি থাকে? ওই পতাকা তারা প্রথিত করেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দেশ দেন, সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যত ফেরেশতা প্রথম অবস্থান হলো এই জায়গাগুলো। অবস্থান করার পরে সেখান থেকে নির্দেশ, ফরমান জারি করেন জিবরাইল আল্লাহ পাকের হুকুমে। নির্দেশটা কি? সারা পৃথিবীতে মানব সমাজে তোমরা কি করো? ছড়িয়ে ছিটিয়ে পড়ো। সুবহানাল্লাহ। এবং আল্লাহর মহব্বতের বান্দা বান্দীরা লাইলাতুল কদর পাওয়ার আশায় যারা ইবাদতে মশগুল, যারা কোরআন তিলাওয়াতে মশগুল, যারা জিকির আজকারে মশগুল,
যারা তাসবিহ তাহলিল পাঠে মশগুল, যারা রাসূলের প্রেমে মহব্বতে দুরূদ ও সালাম পাঠে যারা মশগুল, তাদের সাথে একত্রতা পোষণ করে ইবাদতে তোমরা নিয়োজিত হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো বর্ণিত আছে ওই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে যত আল্লাহর মহব্বতের বান্দা বান্দীরা আছেন, যারা ইবাদত বন্দেগী মুমিন মুমিনাত আছেন, সকলের সাথে জিবরাইল আমিনের মুসাফাহা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিবরাইলের সাথে কি হয় বলেন? মুসাফাহা। এরপরে মুআনাকা হয়। কি হয়? মুআনাকা তো বুঝে বুক মিলামিলি কোলাকুলি, কি কোলাকুলি হয়। এই মুসাফা মুআনাকা বলতে হুজুর কই আমি তো কইতে পারি না, এটা অনুভূত হওয়ার তিনটা আলামত আছে। কয়টা আলামত? মানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মুমিন মুমিনাতের সাথে লাইলাতুল কদরের রাত্রিতে মুসাফা এবং মুআনাকা হওয়ার কি লক্ষণ আলামত তিন প্রকারে। কয় প্রকারে? তিন প্রকারে। ওই মুমিন, ওই ইবাদতকারী পুরুষ মহিলা, খেয়াল করে, পুরুষ মহিলা, শুধু পুরুষের জন্য নয়, মহিলার বেলাও হয়। এই মুসাফা এবং মুআনাকার আলামতটা কি? আলামতটা হবে প্রথমেই ওই তার শরীরটা, সমস্ত শরীরটা ওই মুহূর্তে শিহরিয়া উঠবে। শিহরিয়া ওঠার সাথে সাথে তার পশমগুলো কি হয়? খাড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম কি আলামত? মানুষ যদি আশ্চর্য কোনো জিনিস দেখে, ভয়ের হোক বা কোনো কিছু যদি এমন হয়, তাহলে শরীরটা চমকে উঠে কি ওঠে না? চমকিয়ে উঠে। এর উঠার সাথে সাথে তার গায়ের পশমগুলো কি হয়? খাড়া হয়ে যায়। এই ঠিক ওই লাইলাতুল কদর রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যে মুমিন মুমিনাতের মুসাফা হয়, মুআনাকা হয়, তার প্রথম আলামতটা তার দেহের মধ্যে ওইরকম ভাবে ফুটে উঠবে, তার সমস্ত শরীরটাই শিহরিয়া উঠবে। কি হবে? শিহরিয়া উঠবে, তার সমস্ত শরীর অটোমেটিক, সে ভয়ের কোনো জিনিস সে দেখে নাই, অটোমেটিক আসমকায় তার শরীরটা শিহরিয়া উঠবে, তার শরীরের রূপগুলো দাঁড়া হয়ে খাড়াই যাবে। এক নম্বর কি আলামত? দুই নম্বর আলামত হলো তার অন্তরটা বিগলিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অন্তরটা, অলকটা, তার মনটা একেবারে নরম হয়ে যাবে, শিথিল হয়ে যাবে। কয় নম্বর? দুই নম্বর আলামত যে ফেরেশতা জিবরাইল, আল্লাহু আকবার, যে ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের কাছে ওহী এবং সংবাদ নিয়ে আল্লাহ পাক পাঠাইতেন, ওই জিবরাইল ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ হলো জিবরাইল। ওই জিবরাইল ফেরেশতা উম্মতে মুহাম্মাদের মুমিন মুমিনাতের সাথে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত যে সৌভাগ্য এটা মুমিনের জন্য। সেই ফেরেশতাকে আল্লাহ পাক পাঠাইলেন কার কাছে বলেন না? আল্লাহ মনোনীত যারা পৃথিবীতে হিদায়াতের কাজে আল্লাহ পাক নিয়োজিত করেছেন, পাঠাইছেন নবী রাসূল, যারা নবী রাসূল নিজে নিজে হওয়া যায় না, ওলি আল্লাহ নিজে নিজে হওয়া যায়। ইবাদত বন্দেগী করতে করতে আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু হইতে পারে, কিন্তু আপনি নিজে নিজে নবী হইতে পারবেন? কথা বুঝতে পারছেন? নিজে নিজে ইবাদত করে করে আমি নবী হয়ে যাব, তাহলে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো বহু নবী হয়তো কি হইতো না? হইতো না। এটা আল্লাহ পাকের মনোনীত, আল্লাহ পাকের কি মনোনীত। আপনি ইবাদত করি 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 নবীর মর্যাদা, নবী হইতে পারবেন না। নবীর মর্যাদা আপনি লাভ করতে পারবেন, নবীর মর্যাদা, কিন্তু নবী হইতে, নবী রাসূল হইতে আপনি পারবেন না। এটা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন কে নবী হবে। এই নবী রাসূলদের কাছে আল্লাহ পাক পৃথিবীতে মানুষ কি করবে, কি করলে তাদের নাজাত, আর কি করলে মানুষ ধ্বংস হবে, এই ফরমানগুলো জিবরাইলের মারফতে আল্লাহ পাক কি করছেন? পাঠাইছেন। আর সেই জিবরাইল
উম্মতে মুহাম্মাদের সাথে, সুবহানাল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদের সাথে লাইলাতুল কদরের রাত্রি মুসাফা করে থাকেন, মুআনাকা করে থাকেন, ওই মুমিন মুমিনা তাদের সাথে যারা লাইলাতুল কদর তালাশে মশগুল, সুবহানাল্লাহ। প্রত্যেকটি মুমিন মুমিনাদের ঘরে ঘরে ফেরেশতাদের কি হয়? আগমন ঘটে। ফেরেশতাদের কি হয়? আগমন ঘটে। ফেরেশতারা ওই বান্দা বান্দীদের ইবাদতের সাথে একত্রতা পোষণ করে দেন এবং ফজর হওয়া পর্যন্ত সময় ফেরেশতারা আল্লাহ পাকের দরবারে ওই মুমিন মুমিনাতের মাগফিরাতের জন্য দোয়া মাগফিরাত করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। বলতেছি না জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মুমিনের সাথে মুমিনাতের সাথে মুসাফা করেন, তার 3 নম্বর আলামত, 2 নম্বর আলামত বলছি। প্রথমটা বলছি কি? তার সমস্ত শরীরটা শিহরিয়ে উঠবে। 2 নম্বর আলামতটা হলো তার অন্তরটা বিগলিত হবে, নরম হয়ে যাবে, কোমল হয়ে যাবে। 3 নম্বর আলামতটা হলো যে ওই সময়টা আল্লাহর মুমিন মুমিনাত বান্দা বান্দীর চক্ষু অনায়াসে তার চক্ষু অশ্রুসিক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার ইচ্ছা কান্তেই মন চাইবে। আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে তার চক্ষুটা ভিজে যাবে, চক্ষু দিয়ে অশ্রু সিক্ত হয়ে যাবে। তার মনে যাবে শুধু আল্লাহরই ভয়ে সে কাঁদতে, আল্লাহরই ভয়ে সে কি করতে? কাঁদতে। এই আলামতগুলো কিসের আলামত বলেন? ফেরেশতা জিবরাইল আমার সাথে কি করছেন বলেন? মুসাফা করছেন, আমার সাথে মুআনাকা করছেন। এইগুলি যদি নিজের মধ্যে আপনি অনুভব করেন তাহলে বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া কি করবেন? বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আপনি আদায় করবেন, বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবেন। সম্মানিত হাজিরিন, আমরা ইনশাআল্লাহ ওই রাতের লাইলাতুল কদর যেহেতু আমরা 27 হবে, তারাবিও শেষ হবে, আমরা ওই দিন ইনশাআল্লাহ আলোচনা করব। কিন্তু মূলতই হলো কি শেষ দশকের বেজোড় রাত্রিতেই এই লাইলাতুল কদর নিহিত। বেজোড় রাত্রিগুলো রোজাদার আল্লাহর বান্দা বান্দীরা কিছুতেই ইবাদত বন্দেগী থেকে আমরা যেন কি মাহরুম না হই, এটা আমরা সকলেই খেয়াল করব। বলেন হুজুর, বলতে হুজুর তারাবি তো হই না, রোজাদারি কত রাখি না, আবার লাইলাতুল কদর এটা বললে তো কি বড় প্রভাব, কি বলে বড় প্রভাব। আল্লাহ পাক হিদায়াত করলে হিদায়াত, আর যদি হিদায়াত না করেন কি আসেনি বলেন না। বহু চেষ্টা রাসূল চাচা আবু তালিবের জন্য করছে। কার জন্য? চাচা আবু তালিবের জন্য। বহু চেষ্টা করেছেন আবু লাহাবের জন্য। কার জন্য? আবু লাহাবের জন্য। বহু চেষ্টা করেছেন কার জন্য? আবু জাহেলের জন্য, যে তারা কি করুন রাসূলের আপন না তারা রক্তের সম্পর্কে বহু চেষ্টা করেছেন, কিন্তু তাদের নসিবে হিদায়াত হয় না। আল্লাহ পাক কবুল করুন। আমরা যেন রমজানুল মুবারকের পবিত্রতা পুরোপুরি আদায় করতে পারি, আমরা যেন ইবাদত বন্দেগী করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইয়া দিতে পারি, এবং আমরা যেন লাইলাতুল কদর আল্লাহ পাক আমাদের ভিতর কি করেন? নসিব করেন। আর এই বছর সর্বনিম্ন ফিতরার পরিমাণ হলো 75 টাকা। কত টাকা? সরকারি ঘোষণা মোতাবেক 75 টাকা সর্বনিম্ন। মানুষের মধ্যে কয়েক হাল হয়, সব মানুষ তো এক ক্যাটাগরির না। কি বলে? অর্থনৈতিক দিক দিয়ে সবাই কি একরকম না। যারা বিত্তশালী বড় বড় উচ্চপদস্থ যারা আছেন, এদের এই ফিতরার পরিমাণটা কি বড় বেশি। আর সাধারণভাবে যাদের উপর ওয়াজিবটা তারা পালনের জন্য সর্বনিম্ন হলো কত টাকা করে বলে? 75 টাকা। এটা হলো ঈদের জামাতে যাওয়ার আগেই পরিশোধ করা উত্তম। ঈদের জামাতে যাওয়ার আগেই পরিশোধ করা কি উত্তম। এই উত্তমটা যদি আপনি সতর্কতা সাবধানতার জন্য আপনি যদি আগে রোজার ভিতরেও যদি আদায় করে দেন ওই নিয়তে, তাহলে সেটা আদায় হয়ে যাবে।